সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিন্দুকের কাজ সবসময় নিন্দা করা। নিন্দুকের চোখে কোনো সময় ভালো কাজ পড়ে না। তারা ভালো কাজ চোখে দেখতে পারে না। ভালো কিছু তারা ঝাপসা দেখে এবং মন্দ কোনো কিছু হইলেই চুল পরিমাণ সুতা পরিমাণ হলেও তারা পাহাড়ের মতো দেখে। তাদের দৃষ্টিশক্তিটা কয়েক হাজার গুণ বৃদ্ধি পাওয়া যায়। এটা হলো নিন্দুকের কাজ। বর্তমানে বাংলাদেশে দেখবেন যে আওয়ামী লীগের নিন্দুকের অভাব নাই, প্রচুর নিন্দুক। অথচ এক সময় এই নিন্দুকেরাই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে তেল মারছে, এমন তেল মারছে, গ্যালন গ্যালন তেল মারছে, ডলার মানে কি বস আপনার কি বলে সরি ডেরাম ডেরাম তেল মারছে। অথচ তারা এখন নিন্দা করে। ভাবতে অবাক লাগে যে সরকার যে দল এই বাংলাদেশে 560টা মডেল মসজিদ দিল, এই নিন্দুকের দল। তোমরা একটু ওই মডেল মসজিদে যাইও, মডেল মসজিদের বাইরে একটু দেখো, ভিতরে একটু দেখো। ওটা কি বলে মডেল মসজিদ, সারা বিশ্বের মধ্যেও না আইকনিক মসজিদ কোনো সরকার দিছে? 71-এর পরে আজ পর্যন্ত এই আওয়ামী লীগই দিচ্ছে। রাস্তাঘাটে একটু বের হও, রাস্তাঘাটের প্রশস্ত দেখো, রাস্তাঘাটের রানওয়ে দেখো। দেখো, ঢাকা শহরে থাকলে ঢাকা শহরে বেরো, ফ্লাইওভারগুলো দেখো, হ্যাঁ, শেখ হাসিনা সরণিগুলো দেখো, বঙ্গবন্ধুর টানেল দেখো, মেট্রো রেল দেখো, ঘরে ঘরে বিদ্যুৎ। তুমি ঢাকা চাকরি করো, কর্ম করো, তোমার গ্রামে তোমার ভাঙা ঘরে বিদ্যুতের বাতি জ্বলে। গরমের দিনে ভাঙা ঘরে ওই ভাঙা ধর্নার সাথে ফ্যান ফ্যান গড়ে শরীরে আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগে না। আগে যখন ছোট ছিলা বা তোমার বাপদাদার থেকে শুনো যে তারা কিভাবে জীবনযাপন করছে। অথচ তোমরা শুধু নিন্দাই করতেছো, নিন্দাই করতেছো। এই ভালো কাজগুলো তোমাদের চোখে পড়ে না তো, সুতার মতো মনে হয়। আর ছোট্টখাটো যাই ভুল ভ্রান্তি, ওইগুলো তোমাদের কাছে পাহাড়ের মতো মনে হয়। বুঝছেন? এটা হলো নিন্দুকের কাজ, সবসময় নিন্দা করা। আমি একটা প্রবাদ শুনছিলাম যে কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কি কুকুরের পায়ে কামড় দেবেন? না, কুকুরের পায়ে কামড় দেওয়া যাবে না, কিন্তু কষে একটা লাথি মারা যাবে। বুঝতে পারছেন? কষে একটা লাথি মারতে পারবেন। নিন্দুকের কথায় কোনো সময় হতাশ হবেন না, নিন্দুকের কথায় কোনো সময় পথভ্রষ্ট হবেন না, নিন্দুকের কথায় কোনো সময় চিন্তাগ্রস্ত হবেন না। নিজের ধারাবাহিকতা ঠিক রাখবেন এবং ভালোভাবে সৎভাবে কাজ করবেন, সাফল্য আসবো, সুদিন খুবই সন্নিকটে চলে আসবো। কারণ নিন্দুকের কথায় যদি আপনি পথভ্রষ্ট হন, ওদের কাজই তো পথভ্রষ্ট করা, ওদের কাজই তো মানুষকে ভুল পথে পরিচালিত করা। কারণ ওরা তো ভালো কাজ ওদের চোখে পড়ে না। দেখেন ব্যারিস্টার সুমন কি না করছে জাতির জন্য, মানে এই ওর এলাকার জন্য। ব্যারিস্টার সুমন যখন অ্যারেস্ট হলো, হাজার হাজার মানুষ ওর এলাকায় মাধবপুর চুনারু ঘাটে মানুষ রাজপথে নামছে, মিছিল করতেছে, নিরীহ অসহায় আপনার চা বাগানের কর্মী শ্রমিক, তারা মিছিল করতেছে, আকুতি করতেছে, আল্লাহর কাছে ইবাদত করতেছে, সুমন বাইরে ফেরত দাও, সুমন বাইরে ফেরত দাও। তারা তো আর জানে না যে সুমনের এই শাস্তি তো মহান আল্লাহ পাক দেয় নাই, এই সমস্ত নিন্দুকেরা দিচ্ছে। অথচ দেখেন সারা দেশে এই সুমনের যে এত ভালো কাজ, সেই ভালো কাজের কোনো মানে কথা কারো মুখে শুনবেন না। সবার মুখে শুধু আপনার মন্দ কাজ, মন্দ এই করছে সেই করছে, ছোটোখাটো যে কাজগুলো সুতার মতো ওরা পাহাড়ের মতো দেখতেছে। নিজের পকেটের টাকা, নিজের ইনকামের টাকা দেয় ব্যারিস্টার সুমন 50 লক্ষ টাকা আর ইয়াতে এলাকায় উন্নয়ন করছে, সেতু করছে, কালভার্ট করছে, মানুষকে গাছের চারা দিছে, সহযোগিতা করছে। নিজের অর্থায়নে একটা আপনার ফুটবল ক্লাব সে পরিচালনা করছে। কত জমজমাট করছিল বাংলাদেশের ফুটবলকে, অত মানে ওই রকম জমজমাট ছিল। বাংলাদেশের মানুষ ফুটবল সমর্থন করে। সেই কোথাকার ব্রাজিল, আর্জেন্টিনা, অনেক অনেক দূরের কান্ট্রি, তারপরে ওই খেলাগুলো দেখে, পছন্দ করে। কিন্তু বাংলাদেশের ফুটবল খেলা ওইরকম চলমান ছিল না, স্থবির হয়ে পড়ে আসছিল। সেই ব্যারিস্টার সুমন কোন থেকে তুলে নিয়ে আসছে। যদি আর কিছুদিন সময় পাইতো, এই ফুটবলরা ব্যারিস্টার সুমন ব্যাপক উচ্চ স্তরে নিয়ে যেতে পারত। পারত না? অবশ্যই পারত। কিন্তু তারা সুনাম বলার লোক নাই, শুধু নিন্দা নিন্দা নিন্দা। এই আওয়ামী লীগ সরকার দেখেন কি না করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। সেই মানুষের, সেই দলের আজ ওরা মানে নিষিদ্ধ করার কথা বলে। বঙ্গভবন থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি নামায় ফেলল এই মাহফুজ আলম, মেটিকুলাসলি ডিজাইনের যে মাস্টার মাইন্ড।
ছবির ছড়ায় ফেললো। বিএনপি কি বলছে, মির্জা আব্বাস কি বলল, ভালো লাগছে যে ওই বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামানো, এটা আমরা সমর্থন করি না। এটা করছিল কেডা? তারপরে জিয়াউর রহমান কিন্তু ঠিকই বঙ্গবন্ধুর ছবি উঠাইছিল, উঠে দেওয়ালে টাঙাইছিল। যার সম্মান যে জায়গায়, যার হাত ধরে স্বাধীনতা, যার হাত ধরে যে মুক্ত বাতাস, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন থেকে মুক্তি, বহুত নেতা আসছিল। ৭১-এর পরে আওয়ামী লীগ যখন ৪৭-এ গঠন হইল, গঠন হওয়ার পরে অনেক নেতা ছিল, কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তির জন্য কথা বলার মতো নেতা ছিল না, একমাত্র শেখ মুজিব ছাড়া। শেখ মুজিব এই বাঙালি জাতির মুক্তির জন্য কথা বলছে, মুক্তির জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, জীবনের অর্ধেক সময় জেলখানায় পার করে দিচ্ছে। ছাত্রলীগ গঠন করছে এই মুক্তিযুদ্ধের জন্য, মুক্তি বাহিনী গঠনের জন্য, পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ থেকে, শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। কয়জন নেতা বলছে? কয়জন নেতার বুকে সৎ সাহস ছিল? কয়জন নেতার বুকে এরকম দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে আমার বাঙালি জাতিকে মুক্ত করতে হবে? কিন্তু বঙ্গবন্ধু সেই উদ্যোগটা নিয়েছিল এবং সেই মাফিক কাজ করে বাংলাদেশে বাঙালিদের, বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাধীনতা নিয়ে এসে দিচ্ছে। আর সেই স্বাধীনতা আজ এই সমস্ত অপকৌশলকারীরা, এই সমস্ত বিপদগামী লোকেরা স্বাধীনতা মুছে ফেলতে চায়। বঙ্গভবনের মতো জায়গা থেকে শেখ মুজিবের ছবি সরায় ফেলে। দুঃখজনক। বাংলাদেশের দুইটা দল ৯০% মানুষের জনসমর্থন বহন করে, আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ কি চাবে যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামানো হোক, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা হোক? সেটা চাবে না, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। বিএনপি কি চায় যে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা হোক, বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামানো হোক? চায় না। তারা প্রেস ব্রিফিংয়ে বলছে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয়নি, কারণ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ছবি টাঙাইছিল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বিএনপি, বিএনপির মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অথচ এই ৯০% জনসমর্থনকারী দলের কথা না ভাইবে এই 10%-এর মধ্যেও কম হবে অন্যান্য দল আছে, এই সমস্ত লোকেরা মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চায়, ৭১ মুছে ফেলতে চায়, রিসেট ভার্সনে পোস্ট করতে চায়, বঙ্গবন্ধুকে তারা শত্রু ভাবে। হায়রে মানুষ, হায়রে কপাল। অথচ কথা বলার লোক নাই, সবাই শুধু নিন্দাই করে, নিন্দাই করে। সেজন্যই বললাম, নিন্দুকের কাজ সবসময় নিন্দা করা। নিন্দুকের চোখে ভালো কাজ, চোখে মানে নিন্দুকের সামনে ভালো কাজ পড়ে না। নিন্দুকেরা কোনো সময় ভালো কাজ চোখে দেখে না। ওই মন্দ কাজ যদি ছোটোখাটো হয়, চুল পরিমাণও হয়, ওই মন্দ কাজ নিন্দুকেরা পাহাড় সমান দেখে, ওইখানে তাদের দৃষ্টিশক্তি বেড়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। নিন্দুকের কথায় হতাশ হবেন না, নিন্দুকের কথায় পথভ্রষ্ট হবেন না, সঠিকভাবে কাজ করুন, নিজের দৃঢ় প্রতিজ্ঞ থাকুন, লক্ষ্য ঠিক রাখুন, সৎভাবে কাজ করুন, কঠোর পরিশ্রম করুন, সুদিন আসন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।